বন্ধুরা, বাংলা ক্যালেন্ডার অনুসারে এখন ফাল্গুন মাস চললেও আগামী যে পূর্ণিমা সংঘটিত হতে চলেছে তাকে মাঘী পূর্ণিমা বলা হয়। কারণ এই বছর অধিক মাস থাকায় সমস্ত কিছুই পিছিয়ে গেছে। শাস্ত্র অনুসারে বছরের একটি অন্যতম শ্রেষ্ঠ পূর্ণিমা হিসেবে গণ্য করা হয় মাঘী পূর্ণিমাকে। কারণ বলা হয় এই সময় দেবদেবীরা মর্তলোকে ভ্রমণ করতে আসেন। স্বয়ং শ্রীবিষ্ণু গঙ্গার জলে এই সময় অবস্থান করেন। তাই অন্যান্য পূর্ণিমা অপেক্ষা এই পূর্ণিমার গুরুত্ব অনেক বেশি। বিশেষ করে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মে এই পূর্ণিমাকে অন্যতম শ্রেষ্ঠ পূর্ণিমা হিসেবে গণ্য করা হয়েছে। তাই এই পূর্ণিমায় কিছু কিছু বিষয় পালনের কথা যেমন বলা হয়, পাশাপাশি এমন কিছু বিষয় রয়েছে যা এড়িয়ে যাওয়ার কথা বলা হয়। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব যে আসন্ন এই মাঘী পূর্ণিমা কবে এবং কখন পড়েছে, এই পূর্ণিমার মাহাত্ম্য কী, এই পূর্ণিমার দিন কোন কোন বিষয় পালনের কথা বলা হয় এবং কোন বিষয়গুলি আমাদের অবশ্যই এড়িয়ে যাওয়া প্রয়োজন। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, সবার প্রথমে আপনাদের জানাবো যে এই বছর 2024 সালে এই মাঘী পূর্ণিমা কবে এবং কখন পড়েছে। এই বছর এই মাঘী পূর্ণিমার তিথি দুদিন থাকছে, অর্থাৎ আগামীকাল শুক্রবার এবং শনিবার উভয় দিনই পূর্ণিমার তিথি থাকছে। মাঘী পূর্ণিমার তিথি শুরু হচ্ছে 10ই ফাল্গুন 23শে ফেব্রুয়ারি শুক্রবার বিকেল 3:30 থেকে এবং এই তিথি থাকছে পরের দিন 11ই ফাল্গুন শনিবার সন্ধ্যা 5:24 পর্যন্ত সময়কাল। তাই মাঘী পূর্ণিমা মূলত এই বছর শুক্রবার এবং শনিবার উভয় দিনই থাকছে। তবে পূর্ণিমার যারা ব্রত এবং উপবাস রাখতে চাইছেন তারা 24শে ফেব্রুয়ারি শনিবার দিন সম্পন্ন করবেন। আর পূর্ণিমার নিশি পালন সম্পন্ন করা প্রয়োজন 10ই ফাল্গুন অর্থাৎ আগামীকাল শুক্রবার দিন। এই মাঘী পূর্ণিমার কিছু পালনীয় বিধি যেমন শুক্রবার দিন করা যাবে, পাশাপাশি শনিবার দিন যেহেতু সমগ্র দিন জুড়েই এই পূর্ণিমা তিথি থাকছে, তাই মাঘী পূর্ণিমার যাবতীয় পালনীয় বিধি শনিবার দিন সম্পন্ন করা যাবে। যদি এই মাঘী পূর্ণিমা সময়কালে বাড়িতে সত্যনারায়ণ পূজা দিতে চান তাহলে সেক্ষেত্রে এই বিষয়টি শনিবার দিন না করে শুক্রবার দিন সম্পন্ন করা প্রয়োজন। কারণ সত্যনারায়ণ ব্রত মূলত সম্পন্ন হয় পূর্ণিমা তিথির সায়ংকালে অর্থাৎ সন্ধেবেলায়। যেহেতু শনিবার দিন সন্ধেবেলায় পূর্ণিমা ছেড়ে যাচ্ছে, সেই কারণে সত্যনারায়ণ পূজা শুক্রবার পূর্ণিমা তিথির সময়কালেই সম্পন্ন করা প্রয়োজন। পাশাপাশি যদি চন্দ্রদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করতে চান, অর্থাৎ আপনারা নিশ্চয়ই জানেন যে চন্দ্রদোষ দূর করার উদ্দেশ্যে পূর্ণিমার দিন চন্দ্রদেবের কাছে ক্ষীর, পায়েস বা মিষ্টান্ন নিবেদন করে থাকি। একে চন্দ্রদেবের উদ্দেশ্যে অর্ঘ্যদান বলা হয়। যদি আপনি এই কাজটি সম্পন্ন করতে চান তাহলে শুক্রবার পূর্ণিমার সময়কালে এই কাজটি সম্পন্ন করা প্রয়োজন। কারণ শনিবার সন্ধ্যার পর এই মাঘী পূর্ণিমা তিথি ছেড়ে যাচ্ছে, তাই এই কাজটিও শুক্রবার দিন সম্পন্ন করা প্রয়োজন। এই কয়েকটি বিষয় ছাড়া মাঘী পূর্ণিমার যাবতীয় পালনীয় বিধি পরের দিন শনিবার সম্পন্ন করা প্রয়োজন। কারণ উদয়া তিথি অনুসারে মাঘী পূর্ণিমার দিন হিসেবে গণ্য করা হবে আগামী শনিবার দিনটিকে। বন্ধুরা, শাস্ত্র অনুসারে মাঘী পূর্ণিমার দিন দেবদেবীরা মর্তে ভ্রমণ করতে আসেন। এই সময়কালে শ্রীবিষ্ণুর অধিবাস হয় গঙ্গার জলে। তাই এই পূর্ণিমাতে কিছু কিছু বিষয় আমাদের পালনের কথা বলা হয়ে থাকে।
বন্ধুরা, সবার প্রথমে যে বিষয়টির কথা বলবো তা হলো গঙ্গা স্নান। বলা হয় যদি এই দিন গঙ্গা স্নান করা সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে ব্যক্তি দীর্ঘদিন নিরোগ জীবন অতিবাহিত করেন এবং তার সমস্ত পাপ দূরীভূত হয়ে ব্যক্তি মোক্ষ লাভ করতে সক্ষম হন। তাই মাঘী পূর্ণিমার দিন ব্রহ্ম মুহূর্তে অথবা সকালবেলায় পারলে গঙ্গা স্নান করে নিন। যদি আপনি গঙ্গা নদীতে গিয়ে গঙ্গা স্নান করতে অক্ষম হন তাহলে আপনি বাড়িতেই জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করে নিতে পারেন। এতেও গঙ্গা স্নানের পুণ্য ফল অনেকাংশে লাভ করা যায়। এই গঙ্গা স্নান করার সময় এই দিন ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করতে হয়। আর মন্ত্রটি হল ওম নমো নারায়ণ। গঙ্গা স্নান সম্পূর্ণ হওয়ার পর সূর্যদেবের উদ্দেশ্যে পূর্ব দিকে মুখ করে এই দিন জল, তিল এবং লাল ফুল অর্ঘ্য হিসেবে নিবেদন করতে হয়। দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো বন্ধুরা, এই দিন ভগবান শ্রীবিষ্ণু বা শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর পূজার পাশাপাশি চন্দ্রদেবেরও পূজা করা হয়। এই পূজায় ভগবানের উদ্দেশ্যে চরণামৃত, পান, তিল, সুপারি, কুমকুম, ফুল, ফল, পঞ্চগব্য, দূর্বা ও তুলসী পাতা ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে অবশ্যই নিবেদন করুন। তবে লক্ষ্মী দেবীকে তুলসী পাতা নিবেদন করবেন না। আর হ্যাঁ, এই দিন দেবী লক্ষ্মীকে গঙ্গা জলের সাথে মিছরি মিশিয়ে যদি ক্ষীর নিবেদন করতে পারেন এবং সেই ক্ষীর পূজা সম্পন্ন হওয়ার পর রাত্রিবেলা চাঁদের সম্মুখে কিছুক্ষণ রেখে দেওয়ার পর সকলের উদ্দেশ্যে যদি বিতরণ করেন তাহলে ঘরে সুখ সমৃদ্ধি সর্বদা বজায় থাকে এবং ব্যক্তির জন্মকুণ্ডলিতে যদি কোনো চন্দ্র দোষ থেকে থাকে সেই দোষও মুক্ত হয়। তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো বন্ধুরা, এই দিন দান করা অত্যন্ত শুভ বলে গণ্য হয়। এই বিশেষ তিথিতে তিল, ঘি, গুড়, লবণ, কম্বল, বস্ত্র, শস্য বা যদি কোনো খাবার কোনো দুস্থ মানুষ, পশু পাখি অথবা কোনো সাধু সন্ত বা বাচ্চাকে দান করতে পারেন তাহলে সেটি অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। এতে পুণ্য প্রাপ্তি হয়। এই দিন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী অসহায় এবং গরিব মানুষদের দান করার চেষ্টা করুন। বাড়িতে যদি কোনো ভিক্ষুক আসে তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না। বন্ধুরা, এই মাঘী পূর্ণিমার দিন অবশ্যই বাড়িতে লক্ষ্মীনারায়ণের পূজা সম্পন্ন করুন। আর যদি কোনো কারণে এই পূজা সম্পন্ন করতে না পারেন তাহলে সেক্ষেত্রে যে বিষয়টি অবশ্যই আমাদের প্রত্যেকেরই করা প্রয়োজন তা হলো সন্ধ্যাবেলায় মা লক্ষ্মী এবং শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ এই দিন অবশ্যই প্রজ্বলন করবেন এবং এই মাঘী পূর্ণিমার ব্রত কথা অথবা শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত কথাটি একবার হলেও পাঠ বা শ্রবণ করার চেষ্টা করুন। এই দিন যদি সম্ভব হয় সকালে একটি পাত্রে হলুদ, সিঁদুর ও ঘি একসঙ্গে মিশিয়ে সদর দরজার উপরে একটি স্বস্তিক চিহ্ন আঁকুন। এর ফলে বাড়িতে প্রবেশ করবে মঙ্গল ও শুভ বার্তা। এই মাঘী পূর্ণিমার দিন তামসিক খাবার, ঝগড়া বিবাদ, অন্যের ক্ষতি করার মনোবাঞ্ছা এই সমস্ত কিছু এড়িয়ে চলুন। যদি অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পেতে চান তাহলে এই মাঘী পূর্ণিমার দিন লক্ষ্মী দেবীর সামনে 11টি কড়ি হলুদের তিলক দিয়ে রেখে পুজো করুন এবং পুজো শেষে কড়িগুলি একটি লাল কাপড়ে বেঁধে আলমারি বা আপনার ক্যাশ বাক্সে রেখে দিন। এতে মা লক্ষ্মীর কৃপায় আপনার অর্থনৈতিক সমস্যা দূর হবে।
বছরের এই অন্যতম শ্রেষ্ঠ মাঘী পূর্ণিমা খুব সুন্দরভাবে পালন করুন। মা লক্ষ্মী ও শ্রী বিষ্ণুর কৃপা আপনার ও আপনার পরিবারের ওপর সদা বর্ষিত হোক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।